গভীর জঙ্গলে এক বাঘ দুই ছানা নিয়ে বাস করত। তার বউ মারা গেছে, বেশ কয়েকদিন হয়েছে। দিনের বেলায় বাঘ শিকারে বেরোতো তার ও তার ছানাদের পেট ভরানোর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো বাঘ আজও শিকারে বেরোলো, কিন্তু সারাদিন খুঁজে বাঘ কোনো শিকার পেল না। তারপর বাঘ নিরাশ হয়ে ঘরের উদ্দেশ্যে পথ ধরল। যেতে যেতে এক শিয়াল ছানা তার সামনে পড়ল। বাবা, শেষ বেলায় অন্তত কিছু তো একটা জুটলো, আর আমার ছানাদের ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে না। এই বলে বাঘ শিয়াল ছানাটাকে মুখে করে ঘরের পথ ধরল। বাঘ মনে মনে বলল, না না, এ তো আমার ছানাদের বয়সী, একে কি খাওয়া উচিত হবে? তাছাড়া একে খেয়ে তো আমার পেটও ভরবে না। তার থেকে একে আমি আমাদের ছানাদের সাথে রেখে লালন পালন করে বড় করব। বাঘের ছানাদের সাথে শিয়ালের ছানাও থাকতে লাগলো। আর এইভাবে বাঘ ছানা ও শিয়াল ছানা একসঙ্গে বড় হতে লাগলো। কিন্তু বাঘের মনে সব সময় একটা ভয় কাজ করে। আমার ছানারা শিয়ালের ছানার কোনো ক্ষতি করবে না তো? শিয়াল ছানা আর বাঘের ছানারা একসাথে খেলাধুলা করত, আর এইভাবে সব সময় তারা একসাথে থাকতো। কয়েক মাস পর একদিন শিয়ালের সামনে এক হাতি এসে পড়ল। বাঘ ছানারা একটু পিছনে ছিল। শিয়াল এই দিকে খুব ভয় পেয়ে গেল, তবুও মনের সাহস নিয়ে সে বলল, এই, কে রে তুই? এই, তুই আমাকে চিনিস না? আমি হলাম হাতি, এই জঙ্গলের রাজা। হা হা হা। তুই চুপ কর, এই জঙ্গলের রাজা সিংহ। তুই কিভাবে জঙ্গলের রাজা হলি? এই, তুই কি বললি আমাকে? দেখবি মজা। এই বলে হাতি শিয়ালকে তাড়া করলো। হা হা হা। আরে ভাই, তোমরা হাসছো কেন? আমাকে এক ভয়ঙ্কর হাতি তাড়া করেছে, আর তোমরা আমাকে তার হাত থেকে না বাঁচিয়ে হাসছো। দেখো ভাই, তুমি ভয় পেও না, আমরা তার সাথে মোকাবেলা করব। এই বলে বাঘ ছানা দুটো হাতিকে তাড়া করলো, আর হাতি ভয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালালো। তারপর সেখান থেকে ফিরে এসে বলল, দেখলে তো হাতি আমাদের দেখে কিভাবে পালালো। ভয় পেলে পেয়ে বসবে, আর ভয় দেখালে পালাবে। এমন সময় বাঘ সেখানে এসে হাজির। বাবা, ভাই কেন এত ভীতু স্বভাবের? মানে আজ এক হাতির সামনে পড়েছিল ভাই, তাকে দেখে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু আমরা যখনই হাতিকে তাড়া করলাম, সে কিন্তু ভয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালালো। থামো থামো, এত উতলা হয়ে না তোমরা, ভেতরে যাও। না বাবা, এসব কিন্তু ঠিক নয়। তারা দুইজন আমাকে অসহায় অবস্থায় দেখে হাসাহাসি করছিল আর ঠাট্টা করছিল। না বাবা, তুই দাদাদের কোথায় আলাদা মানে করেছিস? তারা বাঘের ছানা, তাদের স্বভাবই এমন। তারা যখন হাতিকে তাড়া করলো, তখন তুই সেখানেই দাঁড়িয়েছিলি। এই সাহস তাদেরকে স্বয়ং ঈশ্বর দিয়েছে। ওদের দুজনকে ছাড়বো না, আমি ওদের মেরে ফেলবো। তারা আমাকে অনেক অপমান করেছে। কি, তুই আমার ছানাদের মারবি? কেন মারবি তুই ওদের? তুই তো একজন ভীরু কাপুরুষ, তোর মধ্যে কোনো সাহস নেই। আর আমার ছানারা সাহসী, শক্তিশালী, ঠিক আমার মতো হয়েছে আমার ছানারা। তাহলে আমি কে? আমি কি তোমার ছানা নই? না, না মানে? তুই হলি একটা শিয়ালের ছানা। বাপরে, তুই মনে কষ্ট পাস না। তুই আজ, যেহেতু আজ তোর পরিচয় পেয়ে গেছিস, তুই এখান থেকে চলে যা, আর নইলে
যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। কিন্তু আমি তোমার যা যা, চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাঘের কথা শুনে শিয়াল মনে অনেক কষ্ট পেল। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার সব পুরনো দিনের স্মৃতিগুলো। আর সেই স্মৃতিগুলো ভোলার জন্যই শিয়াল তারপর মনের দুঃখে সেখান থেকে অনেক দূরে চলে গেল। অন্য প্রজাতির ছানাকে নিজের সাথে রেখে যতই লালন পালন করো, তাকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করো, সে কখনোই তোমার মতো হবে না। কারণ তারও একটা নিজস্ব পরিচয় আছে, তার নিজস্ব জাতি আছে। আর সেজন্যই শিয়াল কখনো বাঘ হতে পারে না। যে সকল বন্ধুরা ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন। একটি লাইক আমাদের উৎসাহিত করে পরের ভিডিওটি তৈরি করার জন্য। ধন্যবাদ।